হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মেজবানি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তালের শাঁস দিয়ে খুবই মজাদার একটি ডেজার্ট, যা খেলে এই গরমে মন প্রাণ দুটোই ভালো হয়ে যাবে। তো রেসিপির জন্য এখানে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি। তো পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পানি বলক চলে আসছে, এখন এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ সাবুদানা। সাবুগুলোকে দিয়ে এখন আমি ভালোভাবে সিদ্ধ করে নিব। তো যেহেতু এখানে তালের শাঁস দিয়ে ডেজার্টটা তৈরি করব, তো এখানে আমি কিছু তালের শাঁস নিয়েছি। শাঁসগুলোকে এখন ছোট ছোট টুকরো করে রেখে দিব। পরবর্তীতে আমি সাবুর সাথে মিশিয়ে দিব। তো এখানে আমি সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তো দেখতে একটু সুন্দর লাগে তাই আমি দিয়েছি। তো সাবুগুলো সিদ্ধ করা হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কোন পর্যায়ে আসলে আপনারা নামিয়ে নেবেন। দেখুন সাবুগুলো সচ্ছল দেখা যাচ্ছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব, নামিয়ে একটি স্ট্যান্ডারের মধ্যে ঢেলে দিব। তো এখানে চুলার মধ্যে আমি আরেকটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব 1/2 কেজি তরল দুধ। দুধটাকে ভালোভাবে জাল করে ফুটিয়ে নিব। তো দুধটা ফোটানো হয়ে গেছে, এখন আমি দুধের মধ্যে দিয়ে দিব সাবুদানা। তো সিদ্ধ করা সাবুদানাগুলো আমি এখন দুধের মধ্যে দিয়ে দিব। সাবুগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে দিব যাতে করে তলাতে দলা বেঁধে না যায়। তো খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে 5 মিনিট আমি চুলাতে রান্না করে নিব। তো এই পর্যায়ে দিয়ে দিব 1/2 কাপ চিনি। চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন যার যার পছন্দ অনুযায়ী। ভালোভাবে চিনিটাকে মিশিয়ে দিব। এখন দিয়ে দিব আমি 2-3 ফোঁটা পরিমাণ গোলাপ জল, আর দিয়ে দিব আগে থেকে কেটে রাখা তালের শাঁস। তো তালের শাঁসটাকে আপনারা ছোট ছোট কিপ করে কেটে নেবেন, দেখতে সুন্দর লাগে। এখন আমি তালের শাঁসটাকে ভালোভাবে মিশিয়ে নিব। তো রান্না করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব। তো নর্মাল ফ্রিজে রেখে দিয়ে এখন আমি ঠান্ডা করে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। তাহলে আর দেরি না করে বানিয়ে ফেলুন মজাদার এই তালের শাঁস দিয়ে ডেজার্ট। তো এই ডেজার্টটি কেমন হলো কমেন্ট করে জানাবেন আপনারা। তো এখন যেহেতু তালের সিজন, তো তালের শাঁস বাজারে পাওয়া যাচ্ছে, তাই আর দেরি করবেন না, তালের শাঁস দিয়ে নতুন এই ডেজার্টটি তৈরি করে ফেলুন আর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। খুবই মজাদার এই ডেজার্ট, যা একবার খেলে সকলেরই পছন্দ হবে, বারবার খেতে ইচ্ছে করবে। তো আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আজকের মতো এখানে বিদায়, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।